বিখ্যাত জাদুকর হাবিবে আমানকেও ভাড়া করে নিয়েছিল। মনে রাখবেন, আমার নবী পাক হলো খুশবু। যারা আমার নবীকে মিটাতে চেয়েছে, আমার নবীর উল্টো পাল্টা প্রচার করেছে, তারা নিজেরা ফেসে গেছে। আমার নবীর চর্চা তত বেশি হয়েছে, আর নবী পাকের চর্চা যখনই হয়েছে, আমার নবীর দিবানা দলে দলে তখনই বেড়েছে। সত্যকে কখনো তো মেটানো যায় না, আলোকে আলো বলতে হয়, অন্ধকে অন্ধ বলতে হয়। আমার নবীর দিবানা হয়ে গেছে। এই যুবকেরা আবু জাহেল কুরবানি যখন পারছে না, এরা কেমন করে হাবিবে আমানি পৃথিবী বিখ্যাত একটা জাদুকর ছিল, তাকে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হারাবে বলে। কিন্তু আমল করে হাবিবে আমানি এসে বলতে লাগলো, আমি মুহাম্মদ রাসূলকে আগে ফুটে কদম পরীক্ষা করব। আবু জাহেল আমার নবীর ছোট বড় উল্টো পাল্টা মিথ্যা বুঝিয়েছে, কিন্তু হাবিবে আমানি বলছে না, আগে আমি তেনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবীকে আমল করে আবু জাহেল আমার নবী পাকের কাছে হাবিবে আমানিকে নিয়ে যাওয়া হলো। হাবিবে আমানি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলে, আমার নবী পাক জানেন রাত্রে চাঁদ উঠেছে। আবু কুবাইল বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। সেখানে পৌঁছে গিয়ে হাবিবে আমানিকে হাজির করেছে। হাবিবে আমানিকে বলতে লেগেছে, হাবিবে আমানিকে লক্ষ্য করে আবু জাহেল আমার রাসূলকে বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনার সঙ্গে কি কথা বলবে? এই যুবকেরা, তরুণেরা, বাবেরা আল্লাহর সঙ্গে সঙ্গে বড় নরম লেহজায় হাবিবে আমানিকে জিজ্ঞাসা করতে লেগেছে, হে হাবিবে আমানি, কি কথা আপনি জানতে চান? হাবিবে আমানি বলতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছে। আল্লাহ নবী বললেন, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। ওই সময় হাবিবে আমানি বলতে লাগলো, হাবিবে আমানি বলতে লাগলো, আপনি যদি নবী হন তাহলে কিছু আপনি মুখে যা দেখান। এই যুবকেরা সেই সময়তে অমুসলিমরাও জানতো নবী হবে, তার দ্বারা মুজিজা হবে। আল্লাহ আজকে মুসলিম দাবিদাররাও আমার নবীর মুজিজা মানতে চলছে। এই জন্যই তো আমাদের উপরে এত আযাব হচ্ছে। হ্যাঁ, তা হাবিবে আমানি বলছে, আপনি যদি নবী হন তাহলে কিছু কারিশমা দেখান, তবে ওটা আসমানে দেখাতে হবে, জমিনে নয়। কারণ হাবিবে আমানি জানে জাদু জমিনে চলে, আসমানে চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আজ পৃথিবীর বুকে যারা আমার রাসূলকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর সামনে মুস্তাফি করার চেষ্টা করে, আমি যেখানে থাকি সেখান থেকে একটা কথা বলে থাকি, আসো তোমরা কত বড় বড় মহান পুরুষ হয়েছ, তোমরাও একটা কিছু করে দেখো, তবে জমিনে নয়। কেন জমিনে জাদু চলে, এখন জাদু করা অনেক ভণ্ড বেরিয়েছে। এ সমাজে আছে না? এমনও ভণ্ড বেরিয়েছে, আমার নবীর নাম নিতে চাই না, ইশারায় নিতে বলে, কপাল ফাটা, তোর কপালে আমার নবীর নাম লিয়াও নসিবে না। আমার নবীর নাম দেয়, অন্তত মুহাম্মদ নামে একটা চুমাও দেয়। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু খেয়াল করে দেখুন, মুখে জবানে বলুন মুহাম্মদ, বলুন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ উচ্চারণ করলে এক ঠোঁট আর এক ঠোঁট না ঠেকিয়ে উচ্চারণ করা যায়? একটু চেষ্টা করুন তো, বলুন, আপনারা উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট না লেগে উচ্চারণ করতে পারবে? আল্লাহ পাক জানেন হাবিব
আপনার অনেকের পক্ষেও থাকবে, বিরুদ্ধেও থাকবে। পক্ষে হোক আর বিরুদ্ধে হোক, আপনার নাম যখনই নেবে আপনার নামে তাকে চুমা দিয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলের নাম রেখেছে আল্লাহ মুহাম্মদ, আমার নবীর নাম রেখেছে আল্লাহ আহমদ। ঠোঁটে ঠোঁট না গিয়ে উচ্চারণ করা যায় না। সেই নবীর উম্মত আমরা কি গর্বিত নয়? আমরা খুশি নয়? কিন্তু হুজুরের পক্ষে আরো মহব্বত বাড়ান, হুজুরের সঙ্গে জুড়ুন, হুজুরের আদর্শে জীবন করুন। শুধু মুখে দাবি করলে হয় না আমরা উম্মতে মুহাম্মাদী। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন সবটাই হুজুরের সুন্নাত অনুযায়ী হবে। হুজুর কখনো জুলুম করে না, হুজুর কখনো জালিমদের সাথ দেন নাই। হুজুর সর্ব সময় গরীবদের ভালোবাসতেন, এতিমদের ভালোবাসতেন, বিধবাদের ভালোবাসতেন, নারীদেরকে ভালোবাসতেন, মাতৃভূমিকে ভালোবাসতেন, অসহায়কে ভালোবাসতেন। হতে পারে সে অমুসলিম, তারপরও হুজুর তাদেরকে ভালোবাসতেন। বিহার করতে প্রত্যেকটা মানুষকে হুজুর ভালোবাসতেন। এই পৃথিবীর বুকে আমার নবী সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো সেই আদর্শ চলতে হবে। আমাদের আখলাক, চরিত্র, আদর্শ দেখে তবে তো মানুষ প্রশ্ন করবে তোরা কাকে ফলো করিস। কিন্তু আজ উম্মতে মুহাম্মাদী যদি আমরা ধোঁকাবাজ হই, চিটিংবাজ হই, ফ্রডবাজ হই, হারাম ইনকাম করি, মানুষকে মানে কম দিই, ব্যবসায় ঠকাই, তাহলে বলুন আমার আপনার জন্য হুজুরের তীরের উপরে আঘাত হবে না? হবে না? এমনি তো তুলিয়ে বসে আছে, এগুলো একটু মাথায় রাখবেন। আসুন আলোচনা দিয়ে যান। হাবিবে আমার বললেন আসমানে কোনো কিছু করে দেখা। এ যুবকেরা আল্লাহ নবী আসমানের দিকে মাথাটা পড়লেন, তোরাই পরে দেখতে রয়েছে চাঁদনি রাতকে চৌগুলি চাঁদ উঠেছে। আল্লাহ নবী বললেন হাবিবে আমার এই চাঁদ দিকে দুটুকরো করে দেখাবো। বললেন তো সুবহানাল্লাহ। আজকে যত দুস্তাদের রাসূল আছে সব এক জায়গায় চাঁদের কথা একটা আলোকে থেকে ইশারা করে বন্ধ করে দেখা হবে। কথা বুঝছেন না? বলে সরিয়ে হেলিয়ে দেখা হবে। হযরত মাওলানা শেখ খোদা রাদিয়াল্লাহু তাআলা সবরে ছিলেন, আসরে ছিল আল্লাহ নবীর দিকে জামাত করে নামাজ পড়ে নিয়েছে। মাওলানা সবর থেকে এসেছে, আল্লাহ নবী ডাক দিয়ে ওয়ালি দিকে আসো। আল্লাহ নবী বসে বললে হযরত মাওলানা বসে গেলে আল্লাহ নবী দূরে পড়ে মাথা দিয়ে আল্লাহ নবী একটু চোখটা বন্ধ করে দিয়ে হযরত